গাইস, কি খবর তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আমি রুদ্রনীল আর তোমরা দেখছো এক্সপ্লোর উইথ ড্রিম ইউটিউব চ্যানেল। সো গাইস, নাও দ্য টাইম ইজ 6টা বাজে এখন, আর আজকে হচ্ছে সানডে। তো ভাই লোক, তোমাদের জন্য প্রথম সানডে রাইডে বেরিয়েছে। তোমরা বুঝতে পারছো সামনে পরিস্থিতিটা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তায়। ও মাই গুডনেস, তোমাদের ভাই এরকম টাইমেও আগে বাড়ি থেকে বেরিয়েছে, কিন্তু সেগুলো লং ট্রিপের জন্য, মানে তারাপীঠ গেছি বা আরও অন্য যে সমস্ত জায়গায় গেছি এরকম টাইমে বাড়ি থেকে বেরিয়েছি। তবে এই প্রথম তোমাদের জন্য সানডে রাইডে যাচ্ছে, তাও আবার কোথায় সেটা তো দেখার জন্য পুরো ভিডিও লাস্ট অবধি তোমাদেরকে দেখতে হবে। তো এই হচ্ছে আপাতত আমাদের 20 নম্বরের কন্ডিশন। আর এই ফার্স্ট বাস গেল সবে, মানে বনগার দিকে ফার্স্ট বাস গেল। টুকটাক মানুষজন সবাই উঠে গেছে, আর আমি একটু ওয়েট করছিলাম দিনের আলো ফোটার জন্য, না হলে তো বেরোনো পসিবল না, কারণ রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছিল না। সো নাও দ্য কন্ডিশন ইজ দ্যাট সুপার ভাইবস। বিশ্বাস করো বন্ধু, সকালবেলার এই মজা সবাই নিতে পারে না। 103-4 রানিং, ও মাই গুডনেস, এনজয় করো তোমরা। ওকে, সো গাইস, তোমাদের ভাই দেখতে দেখতে চলে এসছে চাকদা চৌরাস্তার কাছে। আর আমরা যাব হচ্ছে মিডল দিয়ে, মানে ভেতর দিয়ে যাব, কল্যাণীতে উঠে ওখান থেকে দিল্লি রোড ধরবো, কারণ সকালবেলা আমাদের লরি মাউদের একটু চাপ থাকে। তো এই হচ্ছে আমাদের মায়ের মন্দির। মা সবাইকে রক্ষা করো তুমি, সবাই যেন সুস্থভাবে বাড়ি ফিরে আসে। আর সামনেই আমাদের চাকদা চৌরাস্তা। গাইস, আজকের ফিলিংটা তোমাদেরকে এক্সপ্লোর করতে পারবো না, মানে নিজের কতটা খুশি হচ্ছে। হয়তো তোমাদের জন্য ভিডিও বানাতে বেরিয়েছি, কিন্তু তার মধ্যে আমার আনন্দটাও রয়েছে। সো কোনো সার্জেন কাকু আপাতত নেই, বিন্দাস চলো। সামনে আমাদের এজে দাঁড়িয়ে রয়েছে, এজে চাকদা থেকে জয়েন করবে আজকে আমাদের সাথে। আর দেখা যাক, আরও অনেকের সাথে কোলাপ করার ইচ্ছা আছে, তারা কি করে। যদি রোডে দেখা হয় তো অবশ্যই একসাথে রাইড হবে। অনেক বাইকার ব্রাদারহুড রয়েছে রাস্তাতে, ঠিক আছে। আর এই বাইকিং কমিউনিটি এমন একটা জিনিস, তুমি দেশের যে কোনো প্রান্তে তুমি তোমার বাইকিং ব্রাদারকে খুঁজে পেয়ে যাবে, যারা তোমাকে হেল্প করার জন্য এক কথায় উঠে পড়ে থাকবে। সো চলো, তোমাদের ভাই কেকের গান এনজয় করতে করতে আপাতত চাকদায় ঢুকে গেছে, আর ওরা দাঁড়িয়ে আছে থানার সামনে। যাক, মিট করি, তারপর আবার কন্টিনিউ করছি। ওকে, সো গাইজ, এখন বাসতে চললো প্রায় 7:13, আর আমরা এন্টার করে ফেলেছি আপাতত কল্যাণীর মধ্যে। আর এটা হচ্ছে কল্যাণীর ভেতরেই পড়ে। আর আমাদের সাথে জয়েন করে গেছে আমাদের এজে ব্রো, এজে জয়েন করে গেছে আমাদের সাথে। সামনে আরও টিম মেম্বার্স রয়েছে, ইউভিকে ফ্যামিলি রয়েছে, তারপরে আমাদের লোকাল যা গ্রুপ আছে সেগুলো থেকে আরও বাইকিং ব্রাদার্সরা যাবে। সো ওখান থেকে সামনে তো দিল্লিতে উঠলে তো জয়েন হবেই আরও। তবে এই যে ফিলিংসটা তোমাদের সাথে কীভাবে শেয়ার করবো জানি না। তোমরা যদি কোনো দিন এরকম সানডে রাইড করো, সকালবেলা মর্নিং রাইড করো, তুমি বুঝতে পারবে একসাথে এতগুলো বাইকার কত সুন্দরভাবে রাইড করে। মানে ছাপড়ি ঢোকে কিছু, ঠিক আছে, বাট দ্যাটস নট ম্যাটার। আপাতত আমরা এগিয়ে চলেছি দিল্লি রোডের দিকে। আর দিল্লি রোডের ওখান থেকে আমরা ভেতর দিয়েই যাবো, দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উঠবো ভেতর দিয়ে, কারণ ডানকুনি টোল প্লাজাতে এখন আর গিয়ে লাভ নেই। ডানকুনি টোল প্লাজা থেকে সেই আমাকে ব্যাক করতেই হবে। আমার এখান থেকে আজাদহিন্দটাই কাছে, মানে ভেতর দিয়ে আর কি। সো আর ওখান ডানকুনি গেলে ডানকুনি থেকে আমাকে ব্যাক করতে হবে, আবার আমার বাড়ির দিকেই ব্যাক করতে হবে। তাই ঠিক করেছি একেবারে ভেতর দিয়েই আজাদহিন্দেই যাবো। ওরা আসুক আস্তে আস্তে। চলো আপাতত দিল্লি রোডে উঠি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, সো গাইজ, আমরা চলে এসেছি কল্যাণী ব্রিজের উপরে। আর এই সকালবেলার যে নজারা, ও মাই গুডনেস, সুপার লাগে, সুপার। লুক অ্যাট দ্য ভিউ গাইজ। চলো জায়গাটিকে এনজয় করো তাহলে। ফাইনালি গাইস, ফাইনালি উই আর ইন দিল্লি রোডের ফ্লাইওভারে। আমরা উঠতে চলেছি, ঠিক আছে।
আর এদিকে তোমাদের মগরা চলে যায়, এদিকে আমাদের সোজা গেলে ডানকুনি টোল প্লাজা, আর ওপর থেকে নেমে গেল আমাদের রোড, দিল্লি রোড শেষ। মানে যারা আর কি কল্যাণীর বাইপাসের দিকে ঢুকবে তারা কল্যাণীর দিকে ঢুকে গেল। ভাই এই জায়গাটার যা শান্তি, বিশ্বাস করো বন্ধু, যতবার এসছি আর নিজের বাইক সঙ্গে নিয়ে, মানে জাস্ট ফিলটাই অন্যরকম। মাই গুডনেস, হোয়াট আ বিউটি ব্রো। আহা, সামনে এজে জয়েন করেছে, কিন্তু এজে অন্য রাস্তা দিয়ে ঢুকেছে। এজে ঢুকে কোথায় দাঁড়িয়েছে সেটাই দেখার বিষয়। আমি তো একা একা চালিয়ে যাচ্ছি, আর এখান থেকে মাত্র 33 কিলোমিটার্স অনলি। সবে দিল্লি রোডে উঠলাম, এখান থেকে মাত্র 33 কিলোমিটার্স। তোমরা যারা প্ল্যানিং করছো যে আজাদে যাবে প্রতি রবিবার, তো নো ওয়ে, কোনো প্রবলেম নেই, যেতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ এখানে রাস্তা, মানে রাস্তাঘাটে সেফটিভাবে চলাচল করলে আমার তো মনে হয় না কোনো সমস্যা হবেই। আর আমাদের বাইকিং ব্রাদার গ্রুপ কাউকেই তো দেখতে পাচ্ছি না। ভাইয়া আমাদের এই যে ব্রো আমাদের সাথে চলে এসছে, একটু ধীরে ধীরে চালায় ব্রো ঠিকই, বাট সেফটির সাথে চালায়। আর একটু স্পিড মেনটেন না করলেও তো যাওয়া যাবে না, এটাও ভাবতে হবে আমাদেরকে। সো বেরিয়ে পড়েছি, আর সেই দিল্লি রোডের নজারা তোমাদের হাতে। চলো, সিরিয়াস বলছি গাইজ, কানে হেডফোন দিয়ে কেকের গান শুনতে শুনতে সকালবেলা এত সুন্দর একটা মর্নিং রাইড, তাও আবার তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের ভাই সানডে রাইড নিয়ে এসছে। হোয়াট আ ফিলিংস। আর সূর্যি মামা উঠে গেছে, সূর্যি মামা উঠে প্রায় চলে এসছে কাছাকাছি, আমাদের মাথার উপরে উঠতে চললো একটু পরে। দেখো কত সুন্দর ফুল ফুটেছে সাইডে। Then we are in, finally we are in our destination. চলো আস্তে আস্তে মামু। এই হচ্ছে আমাদের আজাদ হিন্দ ধাবা। সামনে দিয়ে ঢুকবো, এখান থেকে ঢুকবো না, এখান থেকে ঢুকলে বিষয়টা অন্যরকম হয়ে যাবে। সামনে থেকে একবার ইন ফ্রন্ট অফ ভিউ নেবো গাইস, চাপ কি আছে, চলো। ও মাই গুডনেস, সব সুপার বাইকাররা ঢুকে গেছে। ওরে ভাইয়া, oh my god, চলো আমাদের নীলয় ব্রো চলে এসছে। ঢুকলাম সবে, লেট নাকি? ওকে তো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি আজাদিন্দে, আর এখানকার ক্রেজ তো তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের ডিনার বেরোচ্ছে। আরে বাইক কি আওয়াজ, ও এখানে 10 আছে, হচ্ছে আমাদের just feel the craze guys.
আচ্ছা, তো এই আজাদিনদের কন্ডিশন আপাতত, আর লাইন আপ তো রয়েছেই। আমরা এসছি অনেক আগেই, ঠিক আছে, একটু অনেক দিন আসা হয় না, যেহেতু ওই যে আমাদের নিলয় ব্রো রয়েছে, বহুদিন আসা হয় না, তো লাইন আপ বহুদিন পর লাইন আপে আসলাম, দেখা করতে বললো। রাইড রয়েছে, অফিসিয়াল রাইড, আর তোমরা সামনে দেখতে পাচ্ছ বুসা, আমাদের বুসা দাঁড়িয়ে, বুসা অ্যান্ড দেন এখানে জেডএক্স ট্রেনার, আর তারপরে তো আরও রয়েছে। সো টুকটাক বেশি লাইন আপ নেই আজকে, লোকজন চলে গেছে সবাই। আর এই হচ্ছে আমাদের ড্রিমার বেবি এখানে দাঁড়িয়ে আছে, আর ওখানে একটা GSS 750। ওকে, সো গাইজ, আপাতত আমাদের খাওয়া দাওয়ার পালা, আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এসেও রয়েছে। আপাতত আমাদের এই হচ্ছে ব্রেকফাস্ট সকালের, আর দেন তারপর বাইরে বেরোচ্ছি, আবার কন্টিনিউ করছি। এখানে নিয়ে নাও। ওকে, সো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ এটা 390, তো ইন্ডিয়াস ফার্স্ট র্যাপড 390। আমাদের লোকালে এরকম র্যাপড নেই, ঠিক আছে, এটা ইন্ডিয়াস বলতে পারি, ইন্ডিয়া বানাও, বাট ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট র্যাপড 390। সামনে আরেকটাও আছে, এটাও র্যাপড করা রয়েছে, এটা 200 রয়েছে, 200, এটাও র্যাপড করা। এটা সাউন্ডটা শুনিয়ে দাও। সুপার হ্যাঁ, কি বলো, কি আছে বলো। ব্যাকলাইট ফ্ল্যাশার লাগানো, আর এদিকে সামথিং একটা জিনিস খারাপ হয়েছে, এটা আমাকে সুইচ দিয়ে ডাইরেক্ট করে দিচ্ছে, এখন আনতে পারি, পেটিএম সার্ভিস সেন্টার এখন আনতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে রেডিয়েটার ফ্যান যেটা অটোমেটিক সিস্টেমটা থাকে, ওটা কাছে খারাপ, আর ওটাকে অর্ডার দিয়েছি, ওরা এখন ডাইরেক্ট করে আপাতত চালাতে দিয়েছে, এখন আনি। আর এখানে BS4-এ কিন্তু হেডলাইট অন থাকে না, মানে অন থাকে অ্যাকচুয়ালি, অফ থাকে না, আমার আলাদা করে সুইচ করা যাবে সামনে যখন দরকার। আর এটা তো পাশের তো আছে একেবারে। আর আরেকটা জিনিস যেটা স্টেবল দেখছো, রাত্রিবেলা একটু আলো মানে বোঝা যায়, সামথিং আর কিছু করা নেই। আচ্ছা, নামটা বলে দাও চ্যানেলে। KTM NS অন রোড লেখা আছে, KTM NS অন রোড। তো একটু ভিজিট করো সবাই, আপাতত দারুণ লাগছে। গুগল তো এই রাস্তাতে ঢোকালো, জানি না কি হবে। আর সিরিয়াসলি গাইজ, এবার মনে হচ্ছে একটা সুপার বাইক আনা দরকার। মেনলি তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই আনবো, কেন আনবো না। $75 কিলোমিটার্স। তো বেসিক্যালি কী হয়, ওখানে ম্যাক্সিমাম সব সুপার বাইকার্সরা ঢোকে, তো সুপার বাইকার্সরা ঢুকে একটু মুড নেয়, যেহেতু তাদের কাছে বেস্ট বাইক রয়েছে, ঠিক আছে, এটা সবার ক্ষেত্রেই হয়, একটু অন্যরকম মুড নেয়। তো মুড নেওয়ার কিছু নেই ভাই, একটা না একটা টাইম সবাই নেবে।
যাই হোক, চলো হাইওয়েতে উঠি।